Hey, what's up everyone, biker boy Sobik is here. Welcome back to my brand new another fresh video. তো আজকের ভিডিওটা 31st ডিসেম্বর স্পেশাল ভিডিও। আজকে বেসিক্যালি কোনো ভিডিও বানানোর মুডই ছিল না, ঘরে এমনি শুয়েছিলাম, শুয়ে ল্যাপ খাচ্ছিলাম। এখন আমার আচমকাই পড়ে গেল আর্জেন্ট কাজ, তাই এখন বেরিয়ে পড়লাম। ভাবলাম শুধু এমনি যাবো কেন, তো একটা ব্লগ শ্যুটই করে নিই আমি। তো বেরিয়ে গেছি ঘর থেকে, এখন যাব হচ্ছে মল্লিক বাজার। আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, ঘড়িতে বাজে 1:47 আর আমাকে 2টোর মধ্যে ঢুকতে হবে। তো হাতে মাত্র 13 মিনিট আছে, আর এখান থেকে মল্লিক বাজার যেতে হবে। কোনো মতেই আমি পৌঁছাতে পারবো না, ইম্পসিবল। তাও ট্রাই করবো যাতে 2:10-15 মধ্যেই আমরা ঢুকে যাই। এদিকে ভালোই হলো, বছরের শেষ ব্লগটা আমি বানিয়ে নিচ্ছি আজকে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার আগের র্যাপিডো ব্লগটায় এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্যে। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এতটা পরিমাণে তোমরা আমাকে ভালোবাসা দেবে। তো সবার প্রথমেই থ্যাংক ইউ। আমার 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 107টা কি 8টা মনে হয় সাবস্ক্রাইবার আছে এখন। তো সবাইকে থ্যাংক ইউ। আর সেকেন্ড হচ্ছে, ভিডিওটায় 6,500 ভিউজ পড়ে গেছে। আমি কোনোদিন আশাই করিনি এত তাড়াতাড়ি আমার এতটা ভিউজ পড়বে, আর এত তাড়াতাড়ি আমার 100টা সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। এগেন সবাইকে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। এইরকমভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকেও সবাই। আর আমি ট্রাই করব নিজেকে ইমপ্রুভ করার, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। যাতে প্রথম যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেছো তারা জানবে আমার প্রথম কত ভিডিও বানাতে অসুবিধা হতো। আমি ইমপ্রুভ করেছি নিজেকে অনেক, তো আস্তে আস্তে আমি আরও নিজেকে ইমপ্রুভ করছি। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আগের র্যাপিডো ব্লগটায় 6,500 ভিউজ পড়েছে। আর তোমরা দেখেছো সবাই, যারা ফুল ওয়াচ করেছো তারা জানবে আমাকে পুলিশ ধরে নিয়েছিল, শুধু কেস দিয়ে দিয়েছিল। ওই জিনিসটা আমি তখন দেখতে পাইনি, কারণ আমি তখন সিগন্যালটা ফলো করিনি। যে সিগন্যালটা গ্রিন ছিল, তার সত্ত্বেও পুলিশটা আমাকে শুধু কেস দিয়ে দিয়েছে। তো আমি ঘরে এসে যখন এডিট করতে বসেছিলাম, তখন আমি দেখলাম যে সিগন্যাল গ্রিন ছিল, তার সত্ত্বেও আমাকে দাঁড় করিয়ে পুলিশ কেস দিয়ে দিল। আর তোমরা সবাই আমাকে কমেন্টে জানালে যে সিগন্যালটা ওখানে ওরকমই করে, ওরকম শুধু কেস দিয়ে দেয়। যদি আমি আগে নোটিস করে নিতাম যে সিগন্যাল গ্রিন ছিল, তার সত্ত্বেও কেসটা দিয়েছে, তাহলে হয়তো ওখানে আমি প্রতিবাদ করতাম, পুলিশটাকে আমি কেস দিতে দিতাম না। কারণ যেহেতু আমার কাছে প্রুফ আছে, ভিডিও রেকর্ডিং ছিল, কিন্তু তার সত্ত্বেও ভিডিও রেকর্ডিং থাকার সত্ত্বেও আমি নোটিস করলাম না বলে একটা ছোটো ভুলের জন্য কেসটা দিয়ে দিল আমাকে। তোমরা সবাই আগের ভিডিওটায় জিজ্ঞাসা করছিলে আমি কি ক্যামেরা ইউজ করি। তো আমি ক্যামেরা ইউজ করি হচ্ছে, আমি ক্যামেরা বেসিক্যালি ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে মোবাইল। আমি মোবাইলটা পুরোটা শ্যুট করি। তো আমি ফোন ইউজ করি হচ্ছে iPhone 11। আর মাইক হচ্ছে এটা বোয়া M1 মাইক। যদি একটা ডেডিকেটেড ভিডিও তোমরা দেখতে চাও তো কমেন্টে জানিও, কীভাবে আমি আমার মোটর ব্লগিং সেটআপের সম্বন্ধে আমি পুরো একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আশা করি হেল্পফুল হবে ভিডিওটা পুরো তোমাদের জন্যে। বাইকে তেলও নেই, রিফিল করার মতনও সময় পেলাম না, কারণ প্রত্যেকটা পেট্রোল পাম্প ভর্তি ছিল এই জন্য। তো ঠিক আছে, হয়ে যাবে। আমার বাড়ি থেকে মল্লিক বাজার বেশি তো দূর নয়, ওই 12 কিলোমিটার মতন। তো 12 কিলোমিটার আরামসে চলে যাবে। তো বেরিয়ে তারপর না তেল ভরবো। এখনও পর্যন্ত আমার ভিডিওতে উইন্ড নয়েজ আছে, তার জন্যে সবার কাছে আমি ক্ষমা চাইছি। আসলে আমার হেলমেটটা ভালো নয়, হেলমেটের জন্যই উইন্ড নয়েজটা আসে। একটা হেলমেট আমাকে কিনতে হবে ভালো, তবে উইন্ড নয়েজটা আসা বন্ধ হবে। ভালো ভাগ্য ভালো, এই দিকটা খুলে দিয়েছে, চলে যাচ্ছে। বাঁদিক চেপে দেয় কেন এরা? বাঁদিকে সিগন্যাল খোলা আছে, যায় না, কপাল খারাপ থেকে ঢুকতে পারবো না। হ্যাঁ, ঢুকে যাবো। যা, একটু বেশি কপালটা খারাপ, ঢুকতে পারলাম না।
চলে এসেছিলাম কিন্তু বেরোতে পারলাম না ভাই। এবছর ডিসেম্বরে একদম ফার্স্টই আসা হলো না আমার। প্রত্যেক বছর আসি, কিন্তু কেন আসি আমি নিজেও জানি না, কিন্তু আসি। এটা আশা করি যারা আসে সবাই জানে যে কেন আসে কেউই জানে না, আসে হাঁটে চলে যায়। তো এবছর আসাই হলো না, কাজের এত চাপ আর আসাই হচ্ছে না। ছোটোবেলায় ঠিক ছিল, আসতাম বন্ধুদের সাথে। কত লাইট লাগিয়ে রেখেছে, বেশ ভালো লাগে রাত্রিবেলা এত লাইট। সকালবেলা কেমন একটা লাগছে, কিন্তু রাত্রিবেলা কত সুন্দর লাগে। আজকে কোনো টাইম আছে, লাস্ট ডে আজকে মনে হয়, আর 31st নাইট আসতাম আমরা সব বন্ধুরা মিলে। তো আজকে যদি সময় পাই তো আসবো, কিন্তু আজকে যদি এসে যাই এখানে সন্ধ্যেবেলা, তাহলে আবার ভিডিওটা আপলোড করা হবে না, কারণ আমার বাড়ি ঢুকতে ঢুকতে বিকাল হয়ে যাবে। তো বিকাল হয়ে গেলে ঘরে আবার সন্ধ্যেবেলা যদি বেরিয়ে যাই আমি, তাহলে আর ভিডিওটা আপলোড করা হবে না। তো গিয়েই আমাকে বানাতে, এই অ্যালেন পার্ক বন্ধ থাকে আজকে 31 ডিসেম্বরে, মানে অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠান দেখতে চাইলে তোমরা সবাই আসবে হচ্ছে 24 তারিখ অবধি। এখানে অ্যালেন পার্কটা মনে খোলা থাকে, 25 তারিখ থেকে বন্ধ থাকে অ্যালেন পার্ক। তো 24 তারিখ থেকে আসবে, এখানে ফাংশন হয়, ভেতরে ঢুকতে পারবে তোমরা। আর 25 তারিখ থেকে বন্ধ করে দেয় পার্কটা। বেশিরভাগ লোকই জানে, তো যারা জানে না তাদের জন্য আমি বলে দিলাম। এবার ভিডিওতে কথা তো আমি এত কিছু বলি, শোনা কতটুকু যায়, মানে বেশিরভাগই উইন্ড নয়েজের জন্য নষ্ট হয়ে যায় ক্লিপগুলো, তো আমি ওগুলো দিতে পারি না। এবার আজকে দেখা যাক, অনেক কষ্ট করে আবার আজকে মাইকটাকে আমি আগে থেকে সেট করে রেখেছিলাম ভালো করে, তো কতটা উইন্ড নয়েজ কম আছে দেখা যাক। আমার একটা স্টিল বার্ডের হেলমেট আছে, বাট ওই হেলমেটটার কাঁচ নেই, এই জন্যে ওটা ভিডিও বানাতে পারি না। আর কাঁচ পাওয়াও যাচ্ছে না কোথাও। ওয়েলিংটনে প্রত্যেকটা দোকানে আমি খুঁজে নিলাম, কেউ দিতে পারছে না। সবাই বলছে দাদা একটু পুরনো হয়ে গেছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। তো আমার মডেলটা হচ্ছে SBA-20, আর SBA-21 থেকে হচ্ছে কাঁচগুলো পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট 21টা নিলে হয়তো হয়ে যেত, আর 20 নিয়েছি, এই জন্যে 20 নিয়েছি, এই জন্যে আজ পাচ্ছি না। বলেছিলাম 2:15-র মধ্যে ঢুকবো, তো পুরো 2:15-তেই ঢুকেছি। এর তেরা জোম্যাটোর এটা কী বেরিয়েছে, লার্জ অর্ডার ফিল্ড, সব বেরিয়ে গেছে। প্রথমবার দিলাম জোম্যাটো লার্জ, মানে বড় বড় অর্ডারগুলো হয়তো এতে করে নিয়ে যায়, কারণ একটা রাইডার তো ওটুখানি ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারে না। আর আমার দেখা একটা জোম্যাটো রাইডার সাইকেল নিয়ে, ওকে অর্ডার পড়েছিল মনে হয় 32টা বার্গার নিয়ে যাওয়ার অর্ডার পড়েছিল পিৎজা হাট থেকে। তো বেচারা একেবারে তো নিয়ে যেতে পারছে না, যাচ্ছে দিয়ে আসছে, আবার নিচ্ছে আবার যাচ্ছে, এমনি করছে। ওকে বললাম ভাই যত এরকম করছো, একটা 20 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নাও বড়ো, ওই ব্যাগ নিয়ে তোমার হয়ে যাবে। এইটাই মনে হচ্ছে, এইটাই। তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন স্টপ করে দিই আমি। তো চলো, ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল এখানে, এবার বাড়ি যাওয়া যাক। অনেকক্ষণ টাইম লেগে গেল, 4টে বেজে গেছে। তো আমি এখন এসছিলাম বাইগোর অফিসে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, বাইগো হচ্ছে এমন একটা কোম্পানি, কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে। হচ্ছে মানে কীভাবে বোঝাবো, 10 ঘন্টা এখানে ডিউটি টাইম, আর 10 ঘন্টার জন্য কাস্টমারের আমি পার্সোনাল একটা ড্রাইভার হিসাবে হয়ে যাব। সব কিছুই কোম্পানি থেকে আমাকে স্কুটি প্রোভাইড করবে, আর ইলেকট্রিক স্কুটির মেনটেনেন্স A to Z এভরিথিং সব কিছু কোম্পানির। শুধু আমি 10 ঘন্টার জন্যে যে কাস্টমার আমাকে বুক করবে, সেই কাস্টমারের আমি পার্সোনাল একটা ড্রাইভার হয়ে যাব। তো কাস্টমার আমাকে যা বলবে তাই আমাকে করতে হবে। তো স্যালারিটা ঠিক আমার পছন্দ হলো না এদের। আমাকে কলেতে বলেছিল 16-17 হাজার টাকা পার মান্থ স্যালারি। এবার এইখানে এসে আমি দেখতে পেলাম, এখানে এসে আমাকে বললো 465 টাকা পার ডে আমার পার ডে হিসাব হবে, আর তার সাথে কিছু ইনসেন্টিভ আছে 10 টাকা 20 টাকা করে, ওগুলো নিয়ে টোটাল 610 টাকার কাছাকাছি হবে পার ডে।
তো ওই 610 হলে মনে হয় 16,000ই মনে হয় হচ্ছে। বাট তাও 16,000 হলো, এখানে প্রফিট কিছু নেই। শুধু কিছু হলেই মানে কিছু হলেই বলছে এইটা করলেই তোমার টাকা কেটে নেবো, ওইটা করলে টাকা কেটে নেবো। মানে যত না টাকা দেবে বলছে যতবার, তার থেকে বেশিবার হচ্ছে ও টাকা কেটে নেবে বলছে। এই জন্যই আমার ঠিক ভালো লাগলো না, ভাবছি করবো কি করবো না। ওর থেকে আমার র্যাপিডো যথেষ্ট ভালো, আমার অত চাপ নেই, কিছু নেই, মন মর্জি আমি কাজ করি, মন মর্জি সব কিছু। তো এইখানে এবার মন মর্জি কিছু করতে পারবো না। 10 ঘন্টা কাস্টমার যখন বলবে সেই টাইমে আমাকে যেতে হবে, তখন থেকে এবার 10 ঘন্টা কাউন্ট হবে। যদি কাস্টমার আমাকে দুপুর 12টার সময় ডাকে, তাহলে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি আমার 10 ঘন্টা। তো আমি ততক্ষণে ক টাকা পেলাম না, 465 টাকা। তো আমি ততক্ষণ যদি আমি ভাই র্যাপিডো করি, তাহলে আমার 2,000 টাকা কাজ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। এবার হ্যাঁ, পার ডে ওরকম হয় না কাজ, কিন্তু যেদিন মার্কেট ভালো থাকে সেদিন সত্যি ভাই অতক্ষণ কাজ করলে হয়ে যাবে। এবার কি বলবো, মানে মুডটাই খারাপ হয়ে গেল। কলেতে কথা বললাম, এক বললো, এখানে এসে এক শুনছি। এবার করলে তারপর আমার খুব ইচ্ছাও আছে এই ইউটিউবটাকে নিয়ে এগানোর। তো আমি এবার এখানে কাজ করলে তো আমি এবার ইউটিউবটাকে কন্টিনিউ করতে পারবো না। 10 ঘন্টা তোমরাই ভাবো, 10 ঘন্টা যদি আমি ওখানে পড়ে থাকি, আমি ইউটিউবটা কোন করবো তাহলে? এবার এরা বলছে যে বড় বড় ক্লায়েন্ট থাকবে সব, তো ওদের সামনে তো ক্যামেরা ট্যামেরা বের করে ওসব করাটা মানে ঠিক হবে না। কারণ কোনো কাস্টমার যদি রেটিং খারাপ দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল আমার মাইনাস। মানে যা হবে তাতেই পয়সা কাটবে। তোমরা যখন সবাই মিলে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে ছেড়ে আমি কি করে আমি এইসব কাজে যেতে পারি? তোমরাই ভাবো। এত যখন ভালোবাসা দিচ্ছ, আমি ইউটিউবটা কন্টিনিউ করব। আমি যা করবো না ভাবছি কাজটা, আমি র্যাপিডোই করব। আর যদি তোমরা কেউ বাইকোতে জয়েন হতে চাও, তাহলে আরও যদি ডিটেলসে কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো কিছু, আমি যতটা সম্ভব রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি বেশি কিছু মনে হয় যে তোমরা অনেক জিজ্ঞাসা করার কিছু আছে, তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। অনেক যদি ভালো রেসপন্স তোমরা করো, তাহলে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এটা সম্বন্ধে তোমরা জয়েন হয়ে যেতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যাবে। দেখো, মন দিয়ে কাজ করলে 10 ঘন্টা সময় দিলে পার ডে 610 টাকা করে হয়ে যাবে। তারপর ইনসেন্টিভ আছে কিছু, তো ইনসেন্টিভগুলো নিয়ে 17,000-17,500 টাকা তোমার কাজ পার মান্থ হয়ে যাবে। আর আগের ভিডিওটা আমার বাইক রিলেটেড তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছো, তো আমি ভেবেছি একটা ডেডিকেটেড ভিডিও আমি এটা নিয়ে বানিয়ে দেবো, আমার বাইক রিলেটেড। আর মাইলেজটা নিয়ে তোমরা বেশিরভাগই জন জিজ্ঞাসা করেছো, তো মাইলেজ টেস্ট ভিডিওটা আমার বানানোর খুব ইচ্ছা আছে। তো দেখি কবে বানাতে পারি, কারণ ওটা সময়ের ব্যাপার আছে একটা মাইলেজ টেস্ট করাটা। তো যেদিন সময় পাবো আমি বানিয়ে দেবো। আর এমনি যদি জিজ্ঞাসা করো, তো আমি বলবো আমাকে 50 মাইলেজ রেগুলার আমাকে দিয়ে দেয়। তোমরা ভালো করেই জানো, র্যাপিডোতে আমার পার ডে 100-110 কিলোমিটার চলে যায় বাইক। তো ওই 210 টাকার তেল ভরি আমি, 210 টাকার তেলেতে আমার হয়ে যায় কাজ কমপ্লিট পুরো, আমাকে তেল ভরতে লাগে না। তো মাইলেজ টেস্টের একটা ভিডিও বানালে ওতে আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে সত্যি 50 দেয় কি না। হ্যাঁ, এমন এমন সময় আছে যেখানে হেভি ট্রাফিক থাকলে তখন 48 মাইলেজ দেয়। এমনি 50 মাইলেজটা এমনি আমি পার ডে পেয়ে যাই। হ্যাঁ, একবার পাওয়ার পেট্রোল আমি ভরেছিলাম, তখন পাওয়ার পেট্রোলে আমাকে হাই রোডে আমি চালিয়েছিলাম, বাট 90-180 কিলোমিটার আমি চালিয়েছিলাম, সেইবারে 66 করে আমাকে মাইলেজ দিয়েছিল বাইকটা। এইটা অবিশ্বাস, তো কেউ বিশ্বাস করে না আমার। আর সেদিনকে আমি স্পিড মেনটেনও করেছিলাম, 50-55 স্পিড পুরো প্রপার মেনটেন করে আমি বাইক চালিয়েছিলাম। পুরো ফাঁকা হাই রোড পেয়েছি, ফাঁকা হাই রোডে পুরো গেছি আমি। তবে গিয়ে আমাকে 66 মাইলেজটা দিতে, নাহলে কোনো দিন দেয় 66 মাইলেজ? তো যাই হোক, এই জিনিসটাও কেউ বিশ্বাস করে না। শুধু একটাই কথা, 150 সিসির বাইক মানে ইম্পসিবল ভাই, কোনোদিনও দেবে না, দিতে পারেই না এই জিনিসটা এবার। আর এইটাও বিশ্বাস করে না যে 50 করে মাইলেজ দেয়। হ্যাঁ, আমি যাকেই বলি সেই বলে না, হবে না কোনোদিন, 50 করে মাইলেজ দিতেই পারে না। হার্ডলি তোকে 45, খুব যে 45 দেবে, এর থেকে বেশি দেবেই না। আমাকে তো চ্যালেঞ্জ করে সবাই আমাকে বলে। কিন্তু যারা কিনেছো বাইকটা, যারা রেগুলার চালাচ্ছ, তারাই জানবে কত করে মাইলেজ দিচ্ছে কি দিচ্ছে না। হ্যাঁ, এবার বাইক মেনটেন তোমাকে করে রাখতে হবে। তুমি এবার বাইক কিনে নিয়েছো, ঠিকঠাক টাইমে সার্ভিস দিচ্ছ না, কিছু করছো না, ও তাহলে বাইকের মাইলেজ কমে যাবে সিরিয়াসলি।
হ্যাঁ, এমনও বাইক আছে 10 বছর পুরনো, সেই বাইক ভালো মাইলেজ দিচ্ছে, আবার এমনও বাইক আছে 1 বছর পুরনো, সেই বাইক মাইলেজে দিচ্ছে না। তো আমি নিজের ওপর, তুমি যেরকম মেনটেন করে রাখবে বাইকটাকে, সেরকম তোমার পারফরমেন্স আর মাইলেজ পাবে। আর অনেকের অনেক কোয়ারিসই থাকে যে দাদা N150 ভালো না N160 ভালো। তো দেখো, অবভিয়াসলি N160 ভালো। আমি চালিয়েছি N160, সিরিয়াসলি খুব ভালো, খুব N150 থেকে প্রচুর তফাৎ, প্রচুর। তোমরা না চালালে বুঝতে পারবে না দুটোর মধ্যে ডিফারেন্স, পাওয়ারের ডিফারেন্স তো ফার্স্ট ফিল করবেই। N160 মানে পিক আপ মারলে একদম দৌড়ানোর জন্য পাগল N160। আর N150তেও ভালো পিক আপ আছে, বাট অতটা পিক আপ নেই যেটা N160তে পাবে তুমি, যদি 5টা তুমি পাবে, মানে থ্রটাল দিলেই একদম পুরো সামনের চাকা আপ হয়ে যাবে, ওরকম জিনিসটা N150তে তোমরা পাবে না। কারণ ফার্স্ট হচ্ছে এই বাইকটা তৈরি হয়েছে ফ্যামিলির জন্যে, ফ্যামিলি পারপাসে বাইকটা তৈরি হয়েছে। তো তুমি অত পাওয়ার তুমি আশা করাটা তোমার বোকামি হবে। আর আমি বাইকটা কিনেছিলাম, আমার লাগতো হচ্ছে লুক প্লাস যাতে আমার ফ্যামিলিতে আমার মা বাবা বসতে পারে, যাতে এই জন্যে এই বাইকটা কিনেছিলাম। বেশি করে আমার মা তো আমার উঁচু বাইকে বসতে পারবে না শাড়ি পরে, সেই জন্য আমাকে এই বাইকটা কেনা, নাহলে আমার N160 নেওয়ার সিরিয়াসলি অনেক ইচ্ছা ছিল। তো তোমরাও এইটাই আমি বলবো, যদি তোমরা ফ্যামিলি পারপাসে বাইক কেনো আর লুক টুক সব কিছু চাই, তাহলে তোমরা চোখ কান বুঝে N160 নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর যদি মাঝে সাঝে যদি ফ্যামিলি তো সবারই বাইকে বসে আমাদের, তো এই জন্যেই যদি ফ্যামিলি পারপাসেও যদি হালকা ফুলকা ফ্যামিলি পারপাস লাগে, আর নিজের জন্য বাইকটা কেনো, মানে বন্ধু বান্ধব নর্মাল যেমনি বাইক ইউজ হয়, তো এরকম যদি কেনো তাহলে N160 নিতে পারো। N160 নো ডাউট একটা ভালো বাইক, আর ওর সাথে N250ও আছে। তো আমি বলবো N250 নেওয়াটা বেকার, কারণ N250 দেখো, ও 250 সিসির বাইক যদি তোমার নেওয়ারই থাকে, তাহলে তুমি ডিউক 250 নিতে পারো, কারণ ওটা বেস্ট অপশান হবে 250 সিসির মধ্যে। হ্যাঁ, প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু তাও বেস্ট অপশান ওটাই হবে। কারণ বাজাজের অনেক প্রবলেমও আছে, যেটা আমি আমার বাইকের রিভিউ ভিডিও যেদিন বানাবো সেদিন আমি বলে দেবো। কেন শুধু ভালো দিক বললেই তো আর হয় না, বাইকের খারাপ দিকও অনেক হয়। আফটার সেল সার্ভিস বলেও একটা জিনিস হয়, যেটা বাজাজের অতটা ভালো, আমি আমার এক্সপিরিয়েন্স দিক থেকে আমি অতটা ভালো পাইনি, খুব খারাপ আমার এক্সপিরিয়েন্স আফটার সেল সার্ভিস। তো সেই হিসাবে আমি রিভিউ ভিডিও যেদিন বানাবো সেদিনকে তোমরা জানতে পেরে যাবে যে বাইকটা কেনার পর আমাকে কতটা ভুগতে হয়েছে, কতটা প্রবলেম আমার হয়েছে। বড় বাজার ঢুকছি, এই জন্য জাম, আকাশ ছোঁয়া জাম পড়ে গেছে। মাখম হ্যান্ডেলিং নিয়ে কোনো কথা হবে না বাইকের। আর কনফিডেন্স তো সেই লেভেলের বাইকটায়। ডান দিক যাবো দাদা, দিনটা ভালো, রাস্তায় গাড়িও আছে অনেক আজকে, 31 হিসাবে গাড়িটা একটু বেশি আছে আজকে। আর পাপা কিপারিয়ারাও আছে রাস্তায়, তো তোমরা চিন্তা করো না, বেঁচেই থাকবো আমি এদের থেকে। একটু ডিস্টেন্স মেনটেন করে রাখাটা ভালো নিজের সেফটির জন্যে। কে বলতে পারে কখন বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ঢুকে যাবে, তারপর ঝামেলা আমার সাথে লেগে যাবে। তো এই রকম জিনিস হলে তবেই তো কন্টেন্ট পাবো। আমার সাথে কেন এইরকম জিনিসগুলো হয় না? যেমনি একটা পুলিশ না ধরলে সাকসেসফুল মোটো ব্লগার হয়ে যায় না, ঠিক সেমনি সেই আগের ভিডিওটা পুলিশ ধরলো বলে তো একটা সাকসেসফুল মোটো ব্লগার হতে পারলাম না। সাকসেসফুল মোটো ব্লগার বলাটা ভুল, কারণ এখনো পর্যন্ত আমি সাকসেস পাইনি। এখনো পর্যন্ত অনেক দেরি, সবে 100টা সাবস্ক্রাইবার হয়েছে আমার। 100টা আর 100 এর মধ্যে তফাৎ আছে না। হ্যাঁ, এইটা তফাৎ নয় যে একটা বাংলা আর একটা ইংলিশ, এইটা তফাৎ নয়। আমি জানি একটা বাংলা বলেছি আর একটা ইংলিশে বলেছি, তো তোমরা কিছু মনে করো না। আমি
যদি এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে থাকো এখান অবধি, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। যদি কিছু ভুল থাকে তাহলে ওটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে, আমি ওটা চেষ্টা করব ইমপ্রুভ করার। তোমরা বললেই তবেই আমি শিখবো, তবেই বুঝতে পারবো যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, তো ওই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে এতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান আসবে। তো চলো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।